স্যার এই যে স্যার স্যার কালকে ভোর রাতে মার্ডার হয়েছে স্যার। তখন মার্ডার হয়েছে আমি নিজে দেখছি স্যার। আমি ওই লোকের পিছে পিছে গেছিলাম স্যার, চাদর দিয়ে রাখা ছিল মুখ, আমি ধরতে পারি নাই স্যার। ভোর রাইতে মার্ডার হয়েছে তখন জানেননি না কেন? স্যার জানাইছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারিং করেন স্যার। মন্ত্রী সাহেব। স্যার। দেখেন তো কিছু মন্ত্রী সাহেব, উল্টায় দেখেন যে কি কি আছে। স্যার। কি আছে হাতে করে, কি কি আছে দেখেন। এটা উল্টান তো। স্যার বুকে গুলি। ও, তার মানে একই সিমটম। হ্যাঁ স্যার। কারা করতেছে? না স্যার, ওই যে এটারও একটাই গুলি, আর কোথাও ইনজুরি নাই। ঠিক আছে, এই ছবিগুলো মুখ দেখুন। এগুলো ভাড়া হইলে সবথেকে জানান। সেগুলো করে জানাইছে, সে তো আর তৎক্ষণাৎ খবর দেয় না। স্যার ভোর রাইতে তো লেগে আসছে। ভোর রাতে এসে জিনিসগুলো ভিডিওগুলো সার্চ করে জানলে স্যার আমি তো ফোন করি স্যার, ঠিক টাইমে ফোন করছিলাম। ডিউটি অফিসার ফোন না ধরলে কি এটা আমার দোষ? আমারে ফোন দিবি, স্যারের ফোন দিবি ডাইরেক্ট। স্যার রাইতে 3টা 2টা বাজে, তখন কি ফোন দিয়ে এত রাইতে স্যারের ফোন দাম স্যার? টাকা নিতে তো কম টাকা নেস না। কোথা থেকে টাকা ছাড়া কি চলে? পকেটটা চেক করো। পকেটে কিছু নাই স্যার। ঠিক আছে, বডি ব্যাগ করো, নাম্বার উঠান। স্যার এর কিন্তু ওই যে হাতে গলায় কোনো কিছু নাই, শুধু বেল্ট ছাড়া। এবার গাড়ি কোথায়? গাড়ি আসছে স্যার। আসছে স্যার। এই গাড়িটা একটু সামনে আসতে বল। কোথায় যা? আচ্ছা স্যার আমি যাইতেছি। এই মাজার, আসতে এই, ধর। ওই ওনার পিছনে ধর। এই ধরো। চলো। এই দাঁড়া। হট রে হট। বাবুর মতন বসে আছিস না? তোর নাম রাতুল না? না, আমার পুরা নাম তো রাতুল না। ওই ডাক নাম হইলেই চলবো। তো বন্ধুরা কই? আমার বন্ধুরা বাসায়। আচ্ছা, বন্ধুরা বাসা, চল তুই জায়গা মতো চল। কই যাবো? গেলেই বুঝতে পারবি, চল। চল এখনই বুঝাই কন। কন না যাওয়ার দরকার কি? আমি তো চল করি না, মানে কেন নিয়ে যাইতে পরে দেখবো। চল এহেনই কর না, এমনি বাইক ধরে ওর কি আছে? সোজা দাঁড়ায় সুন্দর করে কথা বলবি, ভদ্রভাবে। মার্ডার করতে করতে একেবারে হয়রান হয়ে গেছিস না? কি কইতেছেন স্যার? আমি কেন মার্ডার করবো? আর কারে মার্ডার করছি? দুইটা বন্ধুরে মার্ডার করে ফেললি। স্যার ওরা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সারাটা দিন অন্য কিছু ঘুরতাম আমি স্যার। ওরা স্যার আমার কোনো বন্ধু নাই। ওরা মারাতে সবচেয়ে বেশি কষ্ট আমি পাইছি স্যার। আর অগমামু আমি স্যার, ওগো আমি মারি নাই স্যার। তাহলে অন্য কেউ মারছে? 100% অন্য কেউ মারছে স্যার। তাহলে 100% যদি অন্য কেউ মেরে থাকে, তোরে মারলো না কেন? স্যার এটা আমি কেমনে কমু? আমার মানলো না কেন? হইতে পারে আগের কোনো শত্রুতা মেয়ে ছিল, এই জেদ ধরে মারতে পারে। আচ্ছা, তাহলে পূর্বের কোনো কথা মনে কর, কে এমন কাজ করতে পারে? আচ্ছা তোর তো মনে হয় গাঁজার ব্যবসা করতি না? কি কোন স্যার? গাজার স্যার টুকটাক মাঝে সাঝে একটু পানি পুনি খাই, এই আর কি। গাজা টাজার ব্যবসা আমি করি না তাহলে সেদিন আমাকে দেখে বলাইলি কেন? স্যার। ভয়ে পলাইছিলাম, আমার পাশেরটা গাঁজা ব্যবসায়ী ছিল। ভাবছি ওর সাথে সাথে যদি গাঁজা টাজা থাকে তাহলে তো আমারও ধরে নিয়ে যাবেন। সেদিন তো ওর সাথে তোর গাঁজা নিয়ে কথা চলতেছিল, গাঁজা নিয়েই তো লেনদেন চলতেছিল। গাঁজা না, গাঁজা না, ওটা জাগার কথা কইতেছিলাম। 2 কাটা জায়গা বেশ মুখ কাস্টমার পাইতাছি না, ওটার কথাই ওরে কইতেছিলাম। গাঁজা কই নেই তো। ওই জায়গা দিয়ে আবার গাঁজা ঢাকতে চাচ্ছিস না তো? জমি দিয়ে গাঁজা ঢাকবো কেন? যেটা সত্যি তাই কইলাম। আচ্ছা শোন, তোর
তোর দুইটা বন্ধু মারা গেছে, তুই বিচার চাস না? 100 বার বিচার আমি চাই। আচ্ছা, তুই যা যা জানোস সত্যি সত্যি কিনা বল। স্যার ওই যে আমার কি মনে হয় স্যার, জোনাকি নামের একটা মাইয়া আছে স্যার, এলাকার মধ্যে বিশাল ব্যবসায়ী, মানে খুব ব্যবসা করে স্যার। আমার কি মনে হয় স্যার, ও খুন করাইছে। ওই দিন রাত্রে ও ওর কাছে গেছিল, আমি না করছি যাওয়ার লেগে, তারপরও গেছে। টাকা পয়সার লেনদেনও করতো স্যার। ওই মাইয়াই করাইতে পারে স্যার। বাহ বাহ বাহ, ভালোই বুদ্ধি ব্যয় করেছিস। হ্যাঁ, নিজে খুন করে এখন ওর উপরে দোষ চাপাতে চাচ্ছিস। আমার বন্ধু মরে গেছে, আমি তো এমনিই মরে গেছি, মানে বাঁচা মরার কি আছে? ওই জোনাকি থাকে করি? জোনাকি থাকে ওই যে ইয়ার আছে না, ঘরটা ভাঙ্গা ঘরটা, বেড়ার ঘরটা, ওর পাশেই থাকে স্যার। সব খোঁজ তো আমরা নিব, কিন্তু তুই এটা ভাববি না যে খুন করে তুই পারবি না। সব খুনিরাই চিন্তা করে যে খুন করে আমাকে কেউ জানবে না, আমার কোনো প্রমাণ নাই, সবার চোখের সামনে দিয়ে করে। কিন্তু পুলিশের চোখ কিন্তু খুবই কঠিন, পুলিশ কিন্তু সবকিছু দেখে। So, তোকে সব সময় নজরদারির উপরে রাখা হচ্ছে। চলো চল। স্যার এইভাবে আমার ফলো করার কি দরকার ছিল? আমার জাস্ট একটা কল দিতেন, আমি চলে আসতাম। স্যার সেদিন আপনি আমার নাম্বার নিলেন, একটা কল দিলেই তো এই হতো। তুই যে নাম্বার দিয়েছিস সেটা তো বন্ধ নাম্বার। নাম্বার বন্ধ? তাইলে মনে হয় মোবাইলে চার্জ ছিল না স্যার। সারাদিন কত কল আসে বুঝেনি তো। এই বলে স্যার। চুপ থাক, একটা কথা বলবি না। থানায় চল। থানায় যাব? স্যার এত কষ্ট করে থানায় যাওয়ার কি দরকার? আমার বাসায় চল। তোর বাসায় আর যাইতে হইব না, খুন করছো, চল থানায় যা। ফোন করছি আমি? স্যার কি কইতেছেন? আমি আবার কারে খুন করবো? তোর বন্ধুরাই কইছে তুই কারে খুন করছিস। আমার বন্ধু? স্যার সব পুরুষ মানুষই তো আমার বন্ধু। কার কথা কইতেছ? তোর স্পেশাল বন্ধু আছে না রাতুল, সে বলছে তুই খুন করছিস। ওই কুত্তার বাচ্চাই কইছে। ও দেহানকে নিজে খুন করে আমারে ফাঁসাই দিতেছে। তোর বাচ্চা ওই জায়গায় আছে, তুই আর ওই জায়গায় যাবি। চল। স্যার থানায় যাব। আরে চল, ও তোর সাথে কথা বলবে। ও সিসা ডাকছে, তাইলে তো যাইতেই হয়। চলেন স্যার। চল, চলো চলো। সামনে বলিস না। শোন, তোকে আমরা এখানে নিয়ে আসলাম, তোর সুন্দর চেহারা। যদি আমাদের লেডি অফিসার আসে তাহলে তোর কিন্তু হাড় হুড্ডি একটাও থাকবে না। তোর সুন্দর চুল আর সুন্দর থাকবে না, অর্ধেক করে দেবে। স্যার এটা আপনারা কেমন কথা বলেন? মানতাছি যে আমি খারাপ কাজ করি, কিন্তু স্যার ওটা তো পেটের দায় করি, ওটা তো এমনি একটা পাপ কাজ। তার মধ্যে খুন করবো, এত বড় সাহস আমার নাই। তুই খুন করিসনি? এমনও তো হইতে পারে তোর কাছে রাত্রে ছিল, তুই মেরে বাইরে ফেলে দিয়েছিস। না স্যার, আমি কেন খুন করতে যাবো স্যার? শোন, আমরা মিষ্টি মিষ্টি কথা বলছি, আমাদের স্যার আসলে কিন্তু খুব কড়া ভাবে তোকে কথা বলবে। স্যার আমি বলছি তো, কি স্বীকার করছে? স্যার না তো স্বীকার করে না। কিছুই বলে না স্যার। এই সমস্যা কি? তোর সম্বন্ধে সকল রকম ইনফরমেশন আমরা জানি, তুই যে খুনটা করছিস সেটা আমরা জানি। ভালো ভালো স্বীকার কর। স্যার যে আপনারা বলছে আমি খুন করছি, সে ডাহা পড়া মিশা উত্তর। স্যার আপনি সবসময় মন ধমকে কথা কোন কেন? খারুসের মতো কথা কন, একটু হাসা কথা বলতে পারেন না? আপনি জানেন হাসলে মানুষের মন প্রাণ সব ভালো থাকে। এই স্যার সিরিয়াসলি কথা বলতেছে তোর সাথে। স্যার আমি কি স্যারের লগে ফাইজলামি করতেছি? আমিও তো সিরিয়াসলি কইতেছি আমি খুন করি নাই। স্যার যে আপনারা কইছে আমি খুন করছি তারে যায়া ধরেন, দেখবেন সত্য ঘটনা বাইরে হইবে। এই
একটা কথা কবি না, অ্যাট এ টাইম তোর কাছে দুইটা ছেলে গেছে, বের হওয়ার পর তারা খুন হয়েছে। এই খুনের সাথে তুইও জড়িত, তুই জানিস কিন্তু তুই স্বীকার করতেছিস না। আচ্ছা স্যার, ওরা যে আমার রুমে গেছে, রুম থেকে যখন বাইরে হয়ে গেছে, বাইরে কি হয়েছে এটা আমি কেমনে কমু? হ্যাঁ, আমার কাছে তো ভালোই আছিল। তো স্যার, ওই রাতুলে কইছে না ওরা তো বন্ধু আছিল, দেখেন ওর মধ্যে যদি কোনো শত্রু মেয়ে থেকে থাকে, ও তো খুন করতে পারে, খুন করে আমার ফাঁসাই দিতে পারে। এবং সে আসল কথার মধ্যে তুইও আছিস, তুই স্বীকার করতেছিস না। শোন, তুই যদি স্বীকার না করিস, আমাদের লেডি অফিসার আসবে, তোর নাকে মুখে দিয়ে গরম পানি আর গোলমরিচ ঢুকাবে, ঠিক আছে? আর তোরে দড়ি দিয়ে ঝুলে তোরে পিটাবে। সেটা ভালো নাকি তুই স্বীকার করবি এটা ভালো, কোনটা? স্যার আপনি একটু বোঝান না স্যার, আমি সত্যি কইতাছি। আচ্ছা স্যার, আমি যদি খুন করতাম তাহলে তো আমি পলাই যেতাম। আমি কি পলাইছি? পলাই নাই তো, আমি তো এই জায়গায় আছি। সব খুনিরা পলায় না, তারা খুন করে মনে করে যে কেউই জানে না, তারা সবার সামনে ঘুরে বেড়ায়। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, তুই ফাঁকি দিতে পারিস নাই। মিনু সাহেব, এভাবে হবে না, লেডি অফিসার ডাক দেন। চল যা। স্যার তোরে ভালো ভালো জিজ্ঞেস করছি, তুই স্বীকার করবি না, আমি তোর তো ব্যবস্থা নিতেই হবে। কি হলো, কি বললেন জানি এটা? স্যার ওই যে 290 যে ফ্যামিলিটা, সেটা ওকে জিজ্ঞাসাবাদ করলাম, কারণ ওর সাথে ছিল মার্ডারের আগে, এটা ছেলে ছিল, তারপরেই মার্ডার হয়। এবং ওকে জিজ্ঞাসাবাদ করলাম, প্লাস ওর সাথে যে লোকজন আছে, ওর ফ্রেন্ড আছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করলাম স্যার, কিন্তু প্রপার কোনো ইনফরমেশন দিতে পারলাম না স্যার। এবং তারা যে কোনটা করেছে স্যার মনে হয় না স্যার। আরে বাবারে, 290 সাথে কথা বলছেন, 290 সাথে দরকার হলে প্রেম করেন। আপনার মতো দারোগা থাকতে আমি 290 সাথে প্রেমও করছি। প্রেম না করলে কথা বেরোবে না। আর প্রেম করতে যে আবার আকাম করেন না। মিন্টুরে বলেন প্রেম করতে পারবেন না? পারবো স্যার। প্রেম করতে পারবেন, লাভ নিয়ে উঠেন না। মিন্টুর সাথে একটু যোগাযোগ ভালো স্যার। যোগাযোগ ভালো, আবার আর মানে চেহারা সুন্দর, এগুলারে কিন্তু টাইট দিয়ে রাখবেন। 290 সাথে প্রেম করবেন মানে এই না যে 290 সাথে সবকিছুর মধ্যে থাকবেন। 290 সাথে তাকে সাথে ভালো ব্যবহার করবেন, তার ওয়েলফেয়ার দেখবেন, তাকে বুঝাবেন যে তোমার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, তোমার প্রতি আমার সম্মান বোধ আছে, কিন্তু তুমি আমার জন্য কিছু একটা করো। প্রেম মানে এই না গায়ে গায়ে লাগতে হবে। এই কাজ করেন, তখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওদেরকে দিয়ে অনেক কাজ হয়, অনেক উপকার হয়। ওরা অনেক কিছু জানে, বলতে চায় না। বলতে চায় না কেন? সমাজে তারা ঘৃণিত, সমাজের লোক তাদেরকে পছন্দ করে না। রাত্রেবেলা আবার ঠিকই পছন্দ করে, দিনে পছন্দ করে না। ওই সমস্ত জিনিস আমরা বুঝি, কিন্তু আমাদের অত বোঝার দরকার নাই। আপনি তার সাথে সখ্যতা তৈরি করেন। আপনি না হলে আরমানরে পাঠান, নাইলে ওরে পাঠান, বাট ওদের পিছনে লাগাম ধরে রাখেন কিন্তু। ঠিক আছে, যান স্যার। দাদা, কি খবর তোমার? কিসের কি খবর? দাদা, তুমি কি চাদর আর টুপি কাউরে দিছিলাম নাকি পরার লেগা? না, কি হয়েছে? তাইলে তো তুমি খুন করছো। কে বলেন? এই, বুড়া! চুপ 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 চুপ, একদম চুপ, চুপ, একদম চুপ, কথা বলবো না, জানে মেরে গেল একদম। একদম দাঁড়ান, এদিক টাকা শোন, তুই যা শুনছিস, যা বুঝছিস, কাউরে কিছু বলবি না। যদি বলিস তাহলে একদম তোর 14 গোষ্ঠী মা বাবা ভাই বোন যা আছে কেউ থাকবে না পৃথিবীতে। আর একটা কথা শোন, তুই পুলিশের টিকটিকি, তুই মনে করিস এটা আমি জানি না? এ পার্কের আশপাশে কে কি করে না করে সব আমি জানি। যা, একদম কোনো কথা বলবি না, একদম না, যা হাত উপরে। স্যার আমার বাচ্চা, স্যার আমার বাচ্চা, স্যার। আরে কি হয়েছে বল। স্যার আমি কথা বলছিলাম, স্যার আমার পাশ দিয়ে দৌড় দিয়ে চলে এসেছে স্যার। আচ্ছা ঠিক আছে, শুনি কি হয়েছে, বল কি হয়েছে। স্যার, পানি খাবি? হ্যাঁ স্যার, পানি খাও। আচ্ছা পানি দিতেছি পরে। দৌড়া এসে পানি খেতে হয় না, একটু ধৈর্য ধরতে হয়। পানি খেলে সমস্যা হবে, একটু বস, একটু ঠান্ডা হয়, একটু জিরা, তারপরে পানি দেবো তোকে। কি হয়েছে বল। স্যার, আজকে আমার মায়েরাই ফেলতো স্যার ওই বুড়ায়। কোন বুড়া মেরে ফেলতো? স্যার, ওই যে টুপি আর ওই চাদর যে ছবি পাঠাইছিলাম, হ্যাঁ। ওই লোকেরা পাইছি তো স্যার। কোথায় পাইছিস? জোনাকির বাসায় থাকে ওই বুড়া।
জোনাকি মানে ওই 290 মহিলা জোনাকি? জি স্যার। স্যার চিনি আমরা। আপনি চিনেন? আপনি তো আবার অনেক কিছুই চিনেন, কিন্তু বুড়ারে চিনেন না। এই যে বুড়ারে মারি ফেলতে চাইছে কেন? পিস্তল ছিল না কি ছিল? চাকু স্যার দিয়ে পিস্তল ছিল, ও আবার বলছে তোর ছাইরা দিলাম আজকের লেগে, যদি তুই ছাড়া কাছে কি কিছু কস তাহলে তোর বাপ মা যা আছে সব মেরে ফেলবো স্যার। রে বাপ রে বাপ রে বাপ, সর্বনাশ করছে। স্যার আপনি আমার বাঁচান স্যার। আচ্ছা তোরা বাঁচাইতেছি। এই যে বলছিলাম ডিউটি অফিসার সব অফিসারকে স্ট্যান্ড বাই থাকতে বলেন এখনই। অল অফিসার স্ট্যান্ড বাই। মিন্টুর কাজ করেন, নিয়ে যান ওকে, বুড়ারে ধরে নিয়ে আসেন। স্যার আমি যাইতাম না আর স্যার। তোমার যাওয়ার দরকার নাই, তুই ডিউটি অফিসারের সামনে বসে থাক অথবা দূর থেকে দেখাই দিস। দূর থেকে দেখানো তো দরকার নেই, ওরা তো চিনেই। হ্যাঁ স্যার। ওরা 290 কেও চিনে, বুড়াকেও চিনে, কিন্তু বুড়ার ওই পোশাকটাকে সে খুঁজে বের করতে পারেনি। ঠিক আছে, ওই পোশাকটা সহ নিয়ে আসবেন, তাহলে বুড়াকে আমি দেখাইতে পারবো, পরে বুড়াকে আমি আইডেন্টিফাই করবো এবং বুড়াকে আমি দুর্বল করতে পারবো। ঠিক আছে, তুই ধৈর্য ধর, তুই বস ডিউটি অফিসারের সামনে যা, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা স্যার। আর ও নিয়ে যায়, সবাইকে নিয়ে যায়, রেড করে ধরে নিয়ে আসেন বুড়াকে। চাচা, ও চাচা, এই যে আজকে 15 দিন হয়ে গেল, তুমি কইলে 1 সপ্তাহের মধ্যে আমার পিস্তলটা ফিরিয়ে দিবা, দিলা না তো। শোন, তো 5টা রাউন্ড ছিল, 2টা কাজ, 3টা আছে, দেখ দেখ। না না ঠিক আছে, আর একটা রাউন্ড, একটা দিনে আমাকে সময় দে, একদিন পরে তো একটা দিন সময় আর নিও না তুমি, কাকা না ভালো দিয়ে দাও, আমার চাকরি একদম গেছে গাইতো। কাজ তো আরো আগে হয়ে যেত। হয়েছে কি, মাদার চুতে অপবিত্রতা হয় না, অপবিত্র যেই দিনকে হবে, মানে যেই দিনকে না, না। এইটা বড় কথা না তো, এই যে পুলিশের ঝামেলা, মানে পুলিশে এই যে পিস্তল লাগা কেস করতে আচ্ছা আচ্ছা, শোন, তাইলে এইরকম সময় আসে প্রত্যেকদিন, হ্যাঁ, যদি এই কিছুক্ষণের মধ্যে আসে তাহলে আজকে কাজ শেষ করে দিয়ে দেবো তোর পিস্তল তোরে। আচ্ছা দেখা যেটা ভালো হয়। আয় জোনাকি নাই বাড়ি। জোনাকি নাই মানে ওই জানান আজকে রাইতে আমি আহুম, আমি তো ফোন দিয়ে কয়ে গেছি। আর কোনো কথা হইলো মাগির বাচ্চারে কইছি আমি আজ কামু, তারপরও আয় নাই না। ওরে আউ কাজ করে, আমি বাড়িতে ঢুকতে দিব না। এই খানকির পোলা বেশি চেঁচামেচি করিস না, এখান থেকে ভাগ। এই বুইরা একদম টিপ মারা ফুড়াই বালাম, তুই চিনস? হ্যাঁ, এই এই তুই কেনারে, তুই সাতার লোক এমন ব্যবহার করতেছিস, কি হইছে, সমস্যা কি? ফিরামু, তার আগে তোরে ফিরামু। আদেক বাসায় ঢুকতে দিব না বলে। তুই বাসায় ঢুকতে দিবি না, তাই না? হ্যাঁ। জোনাকি তো এই তো, তোরে আমি মারমই, তোরে আমি অপবিত্র ভাবেই মারবো। ও চাচা, তোমার মাথা মতো নষ্ট হয়ে গেছে, তুমি আমারে কিছু একটা করো গো। ওর মায়ের দুধের জোর আমার হাত থেকে আজকে বাঁচে গেল, বাঁচবে না। চাচা, যা যা চাচা চাচা ঠিক আছে, তাহলে তুমি যাও। শোন, যা, তোরে আমি মারবই, তোরে আমি মারবই, আমার হাত থেকে তোরে কেউ রক্ষা করতে পারবো না রে রাতুল্লাহ। আরে কি হয়েছে? স্যার আমার আমার জেলি ঢুকাই দেন স্যার, আমারে বাঁচান স্যার, আমারে বাঁচান, আমার মাইরা বলে গো স্যার। ওই বুইলা পাগল হয়ে গেছে স্যার, আমার 2 বন্ধুরে মেরে বলেছে, এখন আমার মাইরা বলে স্যার, আমার হাতুতে ঢুকাই দেন আচ্ছা রাখো, তুমি এত বেশি চিল্লাচিল্লি করতে হবে না। আসলাম ভাই, আরমানরে পাঠাও। কি সমস্যা হয়েছে বলো, নাম কি? স্যার আমার নাম রাতুল স্যার। আতুল, ওটা নিয়ে ঠান্ডা মাথায় বসান তো ডিউটি অফিসারের সামনে, বাকিটা দেখতেছি। যান না, আপনি বসে থাকেন এখানে, যান চুপচাপ, বাকিটা আমি দেখতেছি। তার মানে হচ্ছে এই বুড়াই হচ্ছে আসল ক্রিমিনাল যে কিলগুলি করতেছে, তাই না? ঠিক আছে, বুড়ার শেষ দেখবো। মুরব্বি, এ মুরব্বি, ও মুরব্বি, মুরব্বি এলো সেটা বাইরে শুয়ে আছেন। আরে উঠেন, উঠেন। কোনো সমস্যা? না তেমন কোনো সমস্যা না, একটু আসেন, একটু আপনার সাথে কথা আছে। কোন আপনাকে একটু কষ্ট করে থানায় যেতে হবে। থানায় যাওয়ার লাগবো কা? থানায় যাওয়া লাগবে
কথা আছে, থানায় বসে এক কাপ চা খায় কথা বলবো। তাই না? বুঝছি আর কি, বুঝছি তা। বুঝতেই যখন পারছেন তাহলে আর কি, চলেন। রিজভী, কি অবস্থা আছে? এই বয়স্ক মানুষটাকে আপনারা চাদর টাদর কিছুই দেননি, জামা কাপড় কিছুই দেননি, একটু পরে তো মরে যাবে ঠান্ডায়। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগে? আচ্ছা লাগে। কি নাম আপনার? সারোয়ার হোসেন। গুড। আপনাকে আমি একটা ছবি দেখাবো। আপনি যেহেতু বয়স্ক মানুষ, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না। আপনি বলবেন এই কাপড়গুলি কার? আপনার। আপনি আমার সোর্সকে মেরে ফেলতে চেয়েছিলেন, যার জন্য ধরা পড়লেন। খুনগুলি কিভাবে করেছেন, কেন করেছেন, কোথায় পিস্তল পেয়েছেন, এগুলি আমার জানা দরকার। আমি চাই না আপনার সাথে খারাপ ব্যবহার করুক আমার অফিসাররা। আমার অফিসাররা নিশ্চয়ই আপনার সাথে এখনো খারাপ ব্যবহার করেনি। কারণ হচ্ছে বয়স্ক মানুষ আপনি, আপনি অপরাধ করেছেন, অপরাধের শাস্তি কোর্ট দিবে, আমি আপনাকে দিতে চাই না। যদিও আমি পুলিশ, আমি অনেককেই দিয়ে থাকি শাস্তি, কিন্তু আপনার ক্ষেত্রে একটু ভিন্নতা নিতে চাচ্ছি। আপনি আমাকে বলেন তো কিভাবে কি করেছেন? না বলি আমি খুন করেছি, এটা সত্য। হ্যাঁ ঠিক আছে, খুন আপনি করেছেন, এটা সত্য। আপনি 2টা খুন করেছেন, তাই না? দুইটা স্যার। আরো কাউকে খুন করতে চান? একটু দুঃখ হচ্ছে যে আর একটা স্যার, আর একটা খুন করার পরে আমি স্যার ধরা পড়তাম, আমি নিজেই আসতাম স্যার থানায়, আমার কোনো আফসোস ছিল না স্যার। আমার এখনো একটা উইকেট থাকবে স্যার। আপনার কি এমন ক্ষোভ যে আপনি আরো একজনকে খুন করতে চান? আমার শোনার ইচ্ছা। কারণ আপনার নিশ্চয়ই ক্ষোভ আছে, কষ্ট আছে, না হলে আপনি 2টা খুন করেছেন, আরো একটা খুন করতে চান এবং এরপরে থানায় আসতে চান। দিস ইজ ডিফিকাল্ট টাইপ অফ ক্রাইম এবং ক্রিমিনাল। ক্রাইমটাও ডিফিকাল্ট, আপনি ক্রিমিনালটা ডিফিকাল্ট। সুতরাং আপনার সাথে আমি ডিল করবো ওইভাবে। আপনি বলেন তো আমাকে কিভাবে হয়েছিল? তাহলে শুনেছি আপনি কি আমার ছবির ভিতর আসছেন? আরে আমি তো ইচ্ছে করে তোমার ছবির ভিতরে ঢুকছি। কেন আপনি আমার ছবির ভিতর আসবেন কেন? আরে রাখো না, দেখো না আমার এই ছবি যদি তোমার সাথে যায় তাহলে কেমন লাগবে তোমার ছবিটা? এই আপনি কে বলেন তো, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আমাকে যেন না, আরে আমি তো ইন্ডিয়ার হিরো। তোলো তোলো তোলো। এই ভাই সরেন তো ভাই। আরে কি আসছে, একটা ছবি তো, আর তো কিছু না। এই কি হ্যাঁ বুঝলাম না, একটা মেয়ে উত্তপ্ত শুরু করছে। আরে কোনো উত্তপ্তই করিনি, খালি বলছি যে আমাকে একটু সেলফির ভিতরে নাও। দেখেন না ভাই, ও আমাদের ডিস্টার্ব করে। ডিস্টার্ব করতেছো আন্তাজিক। মেয়ে দেখলেই খালি ইয়া না, ওর সাথে ছবি তোলার কোনো দরকার নাই। তুমি আমার সাথে ছবি তুলবা, দাও আমি তুলে দিই। আপনিও তো দেখি আরে আমি অসহায় একটা মাইয়া ফাইজলামি শুরু করছো, ঘরে মা বোন নাই, এগুলা কি? আসো বোন, তুমি এদিকে আসো। কোন অ্যাঙ্গেল থেকে এটা আমার বোন মনে হয়? হ্যাঁ লাগবে, তোর বোন না, এটা আমার বোন। সর বোন, তুমি আসো। মানে সপ্তম লাগে না, কইলাম না আমার বোন। হ্যাঁ আসো, মানে সবসময় এমন করস তুই। আমার বাবা আছে। আরে চাচারে এনে আনা যাইবে, আগে ঝামেলা কাটাও, পরে চাচার আমি ডাকি দিতেছি। ঝামেলা হয়ে গেল, তুমি একটা কাম করো, তুমি দাঁড়া। তোরা আবার আইসিস কেন? তেমন না, তুই কি করতেছিস না করতেছিস দেখতে পেবে না। আচ্ছা হন, ওই ঝামেলা করিস না। আমার আব্বা আছে। এই আমি এর বাপরে ডাকতে যাবো, আমি বোন ডাকছি, ওইটা মাথায় রাখ, তোরা একটু দেখে রাখ। তোর বোন মানে আমার বোন, দেখা রাখ মানে পুরাটা দেখ। যা 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 যা। আমি এর বাপরে ডাকি আনছি। শোনো, ওর বোন তো মানে তুমি আমারও বোন, কোনো চিন্তা করো না, ঠিক আছে? তুমি একদম সেফ আছো। ওইটা তোর বোন? আচ্ছা ঠিক আছে, এটা আমার ডার্লিং। বোন ডাকছন না? ডার্লিং মানে তোর যখন বোন না ডার্লিং, আমারও ডার্লিং।
মায়া, এ মায়া, মায়া, বুঝছি লোকচুরি খেলার অভ্যাস তোর গেল না, না? যেখানে থাকিস আমি ঠিক খুঁজে বের করবো। এই বাবার সাথে তাও দেখছি কোথায় আছে। ছাড়েন আমায়, ছাড়েন। কই ওটা কই? বাহ, মানে খুললাম খুল্লা করার মজাই আলাদা। সেই 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 বাল্লা চিল্লাই আসায় চিল্লাইবো না, যেই ডোজ দিছো। মাইয়া তো পুলিশ পুলিশ করতেছে, আমি কি করবি? আর ওর বাপ দেখছে কিনা? পুলিশ পুলিশ করলে কে? ইলিশ ইলিশ ধরো না কা, ধরো না কাউ। আমি বাবারে বলে দেব, আমি পুলিশে বলে দেব। আমারে মাফ করে দিস মা। তোর এই অপবিত্র লাশ আমি নিতে পারবো না, কিন্তু তোর লাশের সামনে দাঁড়ায় কইতেছে তোরে যারা অপবিত্র করছে তাদের প্রত্যেকটারে আমি অপবিত্র অবস্থায় মাইরা এরপরে আমি তোর কাছে চলে আসবো মা। আপনি আমাকে আরেকটা কথা বলেন, সেটা হচ্ছে যে আপনার মেয়ে মারা গেল, আপনি পুলিশের কাছে আসলেন না, পুলিশ এই ডেড বডিটাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করলো কেন? স্যার, আমি নিশ্চিত ছিলাম আমার মেয়ে যখন মৃত্যু হচ্ছে তখন সে অপবিত্র অবস্থায় মৃত্যু হচ্ছে, এবং তখনই স্যার আমার জেদ হয় যে আমার মেয়েকে যারা মেরেছে তাদেরকে আমি অপবিত্র অবস্থায় মারব। এটাই ছিল স্যার আমার পয়েন্ট। অপবিত্র হয়েছে ঠিক আছে,
সে তো ইচ্ছা করে অপবিত্র হয়নি। আপনি অপবিত্র হয়েছে জন্য আপনি আপনার মেয়েকে অস্বীকার করলেন। আমি অ্যাজ ওসি তাকে ডেড বডিটাকে আমি দাফন করলাম বেওয়ারিশ হিসাবে, এটা কেমন হলো? ঠিক আছে, এনিওয়ে আরেকটা জিনিস বলেন আমাকে, সেটা হচ্ছে যে আপনি যে অস্ত্রটা দিয়ে আপনি খুনগুলি করলেন, খুনগুলি করে যাচ্ছেন, এই অস্ত্রটা আপনি কিভাবে পেয়েছেন? স্যার অস্ট্রের লাইসেন্সধারী যে মালিক সে আমার ফ্রেন্ড ছিল। সে কি আপনাকে ইচ্ছা করে দিয়েছে না কি হয়েছিল? তাহলে শোনেন স্যার, একদিন দোস্ত শোন, খুব ভালো লাগলো, অনেকদিন পর তোর সাথে দেখা হইলো, খাওয়া দাওয়া হইলো। আরে দোস্ত, ভালো তো লাগবেই, কিন্তু এইমাত্র এলি, এক্ষুনি চলে যাবি? হ্যাঁ হ্যাঁ। আমরা দুজন আমার রিসোর্টে আজ সারা দিন ফুর্তি করব। আরে ভাই, রিসোর্টে ঘোরার সময় আছে, বয়স আছে বল। আরে দূর, কি যে বলিস না, কিসের বয়স? বয়স দিয়ে কি হবে? চল না, আজ একটু সময় দে। ভাই ভাই, আজকে মাফ কর, আমি যাবো, যাও একটা কাজে যাবো। দোস্ত একটু ওয়েট কর, আমি একটা জিনিস ভুল করে রেখে এসেছি, নিয়ে আসি। কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন? আমি কিন্তু তোর কাছে আসছি মূলত। আমার কাছে কেন? না, ওই যে তোর বোন রে তো মায়েরা ফেলছে, আমার মেয়েরা ফেলছে। মাইরা ফেলছে। পুলিশের কাছে গেলেন না আপনি? পুলিশের কাছে গেলে তো ভালোই কর। আচ্ছা, পুলিশের কাছে যাব, সমস্যা নাই, তোর সাথে কিন্তু আমার কথা আছে, তুই একটু পাশে থাক। আর ইয়ে আসতেছে, আমি কথা বলবো না পরে, যা। আচ্ছা আচ্ছা, কথা আছে কিন্তু। হ্যাঁ ভাই। কি ব্যাপার, রাতে গেল কোথায়? ওই গেছে, এদিকে গেছে। ও, তো যাবি না? না গেলে খুব ভালো হতো রে। না। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। দোয়া করিস, ভালো থাকিস। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যালো হ্যালো, কাকা দি কি কইব? আল্লাহ জানে, সারারে কি কইব? ঠিক আছে, ফোনটা বন্ধ কর, ফোন। ফোন বন্ধ করবো কে? হ্যাঁ হ্যাঁ, বলতেছি বন্ধ কর, বস। এই যে কাকা বন্ধ করবো। ভালো কথা, শোন, বনিতা না করে সরাসরি কই, সময় কম। কও কও। তোর এই মেশিনটা আমার 7 দিনের জন্য লাগবে। মেশিনটা 7 দিনে লাগে? হ্যাঁ। তো আমি অফিসে যাবো কেমন, ডিউটি করবো কেমন? আরে তোর অফিস, তোর ইয়ে আমার বন্ধু না? হ্যাঁ। তোর বাস? হ্যাঁ। ওটা আমি ম্যানেজ করবো। শোন, না বলা যাবে না, বড় আশা করি তোর কাছে আসছি না। মোবাইলটাও বন্ধ করে দিল এখন। না 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 না, সেটা আমি দেখতেছি। শোন, এই 50,000 তোর আপাতত খরচা, আর ফোনটা রাখ। নতুন সিম তোলার দরকার না, এই সিমটা ব্যবহার করবি। হ্যাঁ, আর যার সাথে কথা বলার এটা থেকে 7 দিন পরে আমি তোরে দেখে নেবো, ওই ফোনে ফোন দিব। হ্যাঁ, আমার ফোনে আমি ফোন দিব। তা আমার রাকিব, চল যাই। আতিক করে উনি তো এখনো আসে নাই। আসে নাই? সে তো আমার আগে এসছে। আচ্ছা থাম, দেখি একটা ফোন দিয়ে। কি রে, সে কি পিস্তলটা নিয়ে পালিয়ে গেল? এখন কি করি? না না, থানায় যেতে হবে। এই চল চল চল, থানায় যাই। হ্যাঁ চলুন। বল। আপনি এখন বলেন আর্মসটা কোথায়? স্যার, আর্মসে আমি যখনই আপনার সোর্সকে ব্যর্থ হলাম, আমি বুঝলাম যে আমার পুলিশের নজরদারি চলছে। ওই সময় আমি যার কাছ থেকে নিয়েছিলাম আতিক, ওকে আমি ফেরত দিয়ে দিয়েছি। আতিকের নাম ঠিকানা জানেন? জানি স্যার। আতিকের নিজের আর্মস ছিল নাকি অন্য কারো আর্মস ছিল? এটা ওইটা ছিল স্যার, আতিকের যে বস, সে আমার ফ্রেন্ড ছিল, মাহমুদ সেন। তার লাইসেন্স করা আর্মস? জি, লাইসেন্স করা। রেজবি,
লাইসেন্স করা আর্মস একজনের হাত থেকে আরেকজনের হাতে যাওয়া অপরাধ। রিজভি অস্ত্র আইনে ওনার বিরুদ্ধে মামলা হবে যে অস্ত্রের মালিক। লাইসেন্স করা অস্ত্র অন্য কারো হাতে দিতে পারবে না এবং কেউ বহন করতে পারবে না। কেউ যদি বহন করতে চায় কারো লাইসেন্স করা অস্ত্র, সেটারও একটা পারমিশন লাগবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোলের বিষয়। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। নিজের সন্তানের মৃতদেহ পুলিশকেও দিল না, নিজেও নিল না। এত অহংকার, এত কষ্ট ভালো না। যদি কখনো ঘটনা একটা ঘটেই যায়, তাহলে পুলিশের আশ্রয় নেন। আপনার সন্তান অপবিত্র হয়েছে, সে তার ইচ্ছায় অপবিত্র হয়নি। কতগুলি কুলাঙ্গার তাকে অপবিত্র বানিয়েছে এবং খুন করেছে। সে অপবিত্র না, সে অবশ্যই পবিত্র। তাই নিজে হাতে আইন তুলে না নিয়ে পুলিশের সহায়তা নেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।